হ্যালো এভরিওয়ান, স্বাগতম শামিমা সিজলিং সিক্রেটসে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ রেসিপি, অ্যারাবিয়ান ব্রেড ডেজার্ট। যারা ক্রিমি এবং সুইট ডেজার্ট পছন্দ করেন তাদের জন্য এটি একদম পারফেক্ট। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে একটি প্যানে 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ ঢেলে দিন এবং জাল করে নিন। এরপর দুধ জাল করা হলে তাতে 4 টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করুন। এবার একটি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশ্রণটি একদম স্মুথ করে নিন। এরপর কনডেন্স মিল্ক অ্যাড করুন। যদি আপনার হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকে তবে এটি স্কিপ করতে পারেন। এখন 3 টেবিল চামচ পাউডার সুগার অ্যাড করুন। আপনাদের হাতের কাছে পাউডার সুগার না থাকলে নর্মাল সুগারও ইউজ করতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী সুগারের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এখন অন্য একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 1/3 কাপ লিকুইড মিল্ক নিন। একটি চামচ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিন যাতে কোনো লাম্পস না থাকে। মিশ্রণটি যেন একদম স্মুথ হয় এটি নিশ্চিত করুন। এবার এই মিশ্রণটি দুধের বেসে ধীরে ধীরে ঢেলে দিন। কাস্টার্ড মিশ্রণটি ঢালার সময় ক্রমাগত নাড়তে থাকুন যাতে দুধের তলায় কাস্টার্ড লেগে না যায়। মিশ্রণটি ঘন হতে শুরু করলে এতে বাদাম দিন। এটি একদমই অপশনাল। পুরো মিশ্রণটি আরো কয়েক মিনিট নেড়ে ঘন করে নিন। মিশ্রণটির ফ্লেভার ইনক্রিজ করার জন্য পরিশেষে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিন। পুরো মিশ্রণটি আরো 3 থেকে 4 মিনিট নেড়ে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে। এখন একটি ছোট পাত্রে 4 টেবিল চামচ ক্রিম এবং 2 চা চামচ পাউডার সুগার নিন। ক্রিম এবং সুগার ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করুন। ক্রিমের মিক্সচার তৈরি হয়ে গেলে এবার ব্রেড স্লাইস নিন এবং এর চারপাশের শক্ত অংশ কেটে ফেলুন। সবগুলো ব্রেড স্লাইসের শক্ত অংশগুলো কাটা হয়ে গেলে এখন একটি ব্রেডের উপর এই ক্রিম পেস্ট স্প্রেড করে দিন এবং আরেকটি ব্রেড দিয়ে সেটি কভার করে দিন। ব্রেড স্যান্ডউইচের মতো হলে সেটিকে 4টি স্কোয়ার শেপে কেটে নিন। স্কোয়ার কিংবা ট্রায়াঙ্গেল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আরেকটি পাত্রে লিকুইড মিল্ক এবং কিছু পাউডার সুগার মিশিয়ে নিন। তৈরি করা ব্রেড টুকরোগুলো একে একে এই মিশ্রণে ডিপ করে নিন। ব্রেড টুকরোগুলো যত্ন সহকারে তুলে নিয়ে একটি সুন্দর পরিবেশন প্লেটে সাজিয়ে রাখুন। সাজানো ব্রেডের উপর ঘন দুধের কাস্টার্ড ঢেলে দিন। দুধ যেন প্রতিটি ব্রেডের উপর সমানভাবে পড়ে সেটি নিশ্চিত করুন। If you are craving something creamy and sweet, this dessert is perfect for any occasion. এরপর বাদাম কুচি ছিটিয়ে দিন। পেস্তা, কাঠবাদাম বা আপনার পছন্দের বাদাম, একটি চকলেট বার যেমন কিটক্যাট, ডেইরি মিল্ক, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চকলেট বার গ্রেট করে ব্রেডের উপর ছড়িয়ে দিন। এটি দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও আরো মজাদার হবে। 1.5 থেকে 2 ঘন্টা ফ্রোজেন করতে পারেন। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এন্ড দ্যাটস ইট। আজকের অ্যারাবিয়ান ব্রেড ডেজার্ট রেসিপি এখানেই শেষ। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম শামিমা সিজলিং সিক্রেটসে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল রিচ ডেজার্ট নবাবী সেমাই। এই রেসিপিটি দারুণ সুস্বাদু, ক্রিমি এবং একবার খেলে মুখে লেগে থাকার মতো। চলুন দেরি না করে দেখে নিই কিভাবে খুব সহজে এই অসাধারণ ডেজার্ট তৈরি করা যায়। প্রথমে কাঠবাদাম ও পেস্তা বাদামের খোসা ছাড়িয়ে নিন এবং ছোট ছোট কুচি করে কেটে রাখুন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এরপর একটি প্যানে 2 টেবিল চামচ ঘি গরম করুন। গরম হলে কুচি করা বাদাম ও কিশমিশ দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না বাদামগুলো হালকা গোল্ডেন কালার ধারণ করে এবং কিশমিশগুলো ফুলে ওঠে। বেশি ভাজবেন না, কারণ বেশি হলে বাদাম শক্ত হয়ে যাবে। যখন দেখবেন বাদাম সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তখন চুলা থেকে নামিয়ে একটি পাত্রে তুলে রাখুন। ড্রাই ফ্রুটস ভাজার পর সেই একই প্যানে লাচ্ছা সেমাই দিন। এরপর এতে 1 কাপ চিনি, 1 কাপ পাউডার মিল্ক এবং 1/2 কাপ কোরানো নারকেল দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। চিনি গলে গেলে এবং সেমাই হালকা লালচে হয়ে আসলে বুঝবেন এটি তৈরি হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নিন। এবার স্পেশাল ক্রিম বানানোর জন্য একটি প্যানে 1 লিটার দুধ জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। আমি আগে থেকে দুধ জাল দিয়ে কমিয়ে নিয়েছি।
এখন এতে 5 টেবিল চামচ ডানো বা ফ্রেশ বা মেলোডি ক্রিম দিয়ে দিন। ভালোভাবে নেড়ে এরপর এতে 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে নিন, দলা পেকে না থাকে। এখন অন্য আরেকটি বাটিতে 1/3 কাপ লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন। এরপর দুধের মিশ্রণে আস্তে আস্তে ঢেলে দিন এবং একটানা নাড়তে থাকুন। যখন দেখবেন দুধের মিশ্রণ ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিন। এরপর ভেজে নেওয়া সেমাই চুলা থেকে নামিয়ে একটি বড় ডিশে ছড়িয়ে দিন এবং চামচ দিয়ে সমান করে রাখুন যাতে পরের লেয়ার তৈরি করতে সহজ। সেমাই দিয়ে ফার্স্ট লেয়ার তৈরি করার পর এরপর দুধের মিশ্রণটি ঢেলে দিন। দুধের মিশ্রণ দেওয়ার পর আরেক লেয়ার লাচ্ছা সেমাই দিয়ে দিন এবং উপরে হালকা করে বাকি দুধের মিশ্রণটি ঢেলে দিন যাতে প্রতিটি লেয়ার সুন্দরভাবে দুধ ও সেমাইয়ের সাথে মিশে যায়। পরিশেষে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন এবং সুন্দরভাবে গার্নিশ করুন। এই অসাধারণ মিষ্টি ডেজার্টটি ঠান্ডা হলে আরো সুস্বাদু হয়। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। পরিবেশনের আগে পছন্দ মতো আরো কিছু বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন, এতে দেখতে আরো আকর্ষণীয় লাগবে। নবাবী সেমাই একবার খেলে মুখে লেগে থাকবে, তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলুন। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্বাগতম শামিমাস সিজলিং সিক্রেটসে। ঝরঝরে ও সুগন্ধি বাংলা জর্দা সেমাই যা স্বাদে অতুলনীয়। চলুন সহজ উপায়ে এটি তৈরি করি। প্রথমে 2 টেবিল চামচ ঘি গরম করুন। এতে 2টি এলাচ, 1টি তেজপাতা এবং 2টি দারুচিনি দিয়ে সুন্দরভাবে নাড়ুন। এবার কুচি করা কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়ে হালকা ভেজে নিন। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এরপর বাংলা সেমাই ভেঙে দিয়ে ভালোভাবে ভেজে নিন। মিষ্টি ও সুগন্ধে ভরা ঐতিহ্যবাহী বাংলা জর্দা সেমাই যা যে কোনো উৎসব বা বিশেষ মুহূর্তকে আরো রঙিন করে তোলে। ঝটপট তৈরি করা যায় আর স্বাদে অতুলনীয়। সেমাই 3 থেকে 4 মিনিট ভাজার পর এরপর এতে আধা কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং 1 চিমটি লবণ দিন। এরপর আধা কাপ পাউডার মিল্ক দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। কিশমিশ দিয়ে আরো একটু নেড়ে দিন। 2 কাপ দুধ চাল দিয়ে 1 কাপ করে ঢেলে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সময় হয়ে গেলে ঢাকনা খুলে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এতে সেমাই একসঙ্গে লেগে যাবে না এবং সুন্দরভাবে মিশে যাবে। সর্বশেষে কোরানো নারকেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিন। আর হয়ে গেল দারুণ সুস্বাদু বাংলা জর্দা সেমাই। গরম গরম বা ঠান্ডা পরিবেশন করুন। যেভাবেই খান না কেন এর মিষ্টি স্বাদ আপনাকে মুগ্ধ করবেই। আমার আজকের রেসিপি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আর উপভোগ করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গরমের দিনে কিংবা যে কোনো মিষ্টি মুহূর্তে ঠান্ডা, ক্রিমি ও মজাদার কাস্টার্ড খেতে কার না ভালো লাগে। আজ আমি শেয়ার করব দুধের কাস্টার্ডের সহজ রেসিপি যা হবে সুপার ক্রিমি আর ফল ও বাদামের স্বাদে ভরপুর। একটি পাতিলে প্রথমে 2 কাপ লিকুইড দুধ নিব। এরপর তাতে হাফ কাপ পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো দানা দানা না থাকে। এরপর ভালোভাবে অনবরত নাড়তে থাকবো যাতে সর জমে তা দুধের সাথে আবার মিশে যায়। এবার এতে 4 টেবিল চামচ ডানো ক্রিম দিয়ে দেব। এটি টোটালি অপশনাল, তবে এটি দিলে কাস্টার্ডের টেক্সচার হবে একদম ক্রিমি ও মজাদার। এখন একটি আলাদা বাটিতে রুম টেম্পারেচারের লিকুইড দুধ নিয়ে তাতে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে। এখন এই মিশ্রণটি আস্তে আস্তে গরম দুধের মধ্যে দিয়ে দেব এবং ক্রমাগত নেড়ে যাব যাতে কাস্টার্ড নিচে লেগে না যায়। কাস্টার্ড ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে এটি আরো সেট হয়ে যায়। এরপর পছন্দ মতো ড্রাই ফ্রুটস ও ফ্রুটস কেটে কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে নিব। আমি নিয়েছি ড্রাই ফ্রুটস, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও খেজুর। ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফ্রেশ ফ্রুটস আঙ্গুর, কলা, আপেল ও আনার। আপেল ও কলা খোসা ছাড়িয়ে ছোট কিউব আকারে কেটে নিব। আঙ্গুর সম্পূর্ণ রাখতে পারেন বা মাঝখান থেকে 2 ভাগ করে নিতে পারেন। এরপর আনার অ্যাড করে দিব। সব ফ্রুটস ও বাদাম ঠান্ডা কাস্টার্ডের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো সুপার ক্রিমি, মজাদার আর রঙিন ও ফল বাদামের কাস্টার্ড একদম রেডি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর উপভোগ করুন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের এবং একদম রাজকীয় ঘরোয়া একটি রেসিপি, গাজর সেমাই পায়েস। যারা পায়েস খেতে ভালোবাসেন তাদের জন্য এটি হবে একেবারে নতুন। চলুন শুরু করা যাক। একটি পাত্রে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘি মেল্ট হয়ে গেলে গ্রেট করা গাজর দিয়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে গাজর নাড়তে থাকুন। গাজর ভাজার সময় লক্ষ্য রাখবেন গাজরের ভেতরে পানি শুকিয়ে আসবে এবং গাজরের পরিমাণ একটু কমে যাবে। যখন গাজরের কালার
কালার চেঞ্জ হবে এবং সুগন্ধ বের হবে, তখন বুঝবেন গাজর ভালোভাবে ভাজা হয়েছে। মিষ্টি প্রেমীদের জন্য গাজরের সেমাই শুধু একটি খাবার নয়, এটি স্বাদের এক অপূর্ব জাদু। পুষ্টি আর মিষ্টির মেলবন্ধনে তৈরি এই ডেজার্ট আপনার মিষ্টি মুহূর্তগুলোকে আরো স্মরণ। ভাজা গাজরে কোরানো নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো 2-3 মিনিট নেড়ে ভাজুন। গাজর ঘি দিয়ে ভাজলে এর স্বাদ, ঘ্রাণ ও টেক্সচার বহুগুণে বেড়ে যায়। এখন অন্য একটি পাত্রে 1 লিটার দুধ নিন। মাঝারি আঁচে দুধ ফুটিয়ে কমিয়ে নিন। এরপর 4 চা চামচ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ চিনি মিশিয়ে দিন। ভালোভাবে নাড়তে থাকুন যাতে গুঁড়া দুধ ও চিনি দুধে ভালোভাবে মিশে যায়। দুধের পরিমাণ যত বেশি জাল দিয়ে কমিয়ে নেওয়া যাবে, তত বেশি সেমাইটি স্বাদের হবে। দুধ ভালোভাবে নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়। দুধে 2টি তেজপাতা, 2টি লবঙ্গ, 2টি এলাচি এবং 1টি দারুচিনি দিয়ে আরো 3-4 মিনিট ফুটিয়ে নিন। মশলাগুলো তুলে ফেলে দিন যাতে সেমাই অতিরিক্ত গন্ধ না হয়। এবার জাল দেওয়া দুধ ধীরে ধীরে ভাজা গাজরের মধ্যে ঢেলে দিন। ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে 5-7 মিনিট ভেজে নিন। দেখলেন, খুব সহজে তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের গাজরের সেমাই পায়েস। কাজু কিংবা পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি আপডেট পেতে শামিমাস সিজলিং সিক্রেটসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রসমালাই খেতে কেনা ভালোবাসা আর বাদাম দিয়ে তৈরি হলে তো স্বাদ হবে আরো অনন্য। আজ আমি শেয়ার করব সুপার টেস্টি বাদাম রসমালাই রেসিপি। তো চলুন শুরু করি। ছানা তৈরির জন্য ছোট একটি জারে 1/3 কাপ ভিনেগার ও 3 কাপ পানি ভালোভাবে মিশিয়ে রাখুন। একটি বড় পাত্রে 3 কাপের একটু বেশি লিকুইড দুধ নিন এবং মাঝারি আঁচে ফুটিয়ে নিন। একটি নিখুঁত রসমালাই তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছানা। এটি যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে রসমালাই সফট হবে না, তাই প্রথমে ছানা তৈরি করি। দুধ ফুটে উঠলে ভিনেগার পানি মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিন এবং নাড়তে থাকুন যতক্ষণ না ছানা কেটে যায়। ছানার পানি আলাদা হয়ে গেলে সেটিকে একটি পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে দিন। ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিন যাতে ভিনেগারের গন্ধ না থাকে। এরপর কাপড়টি চেপে অতিরিক্ত পানি ছড়িয়ে নিন এবং 2 ঘন্টা ঝুলিয়ে রাখুন যাতে অবশিষ্ট পানি পুরোপুরি বের হয়ে যায়। আমার কাছে সময়ের স্বল্পতার কারণে 1 ঘন্টা রেখেছি। পরে আমাকে ছানা মথতে অনেক কষ্ট পোহাতে হয়। আপনারা আমার মতো ভুল করবেন না, 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন। ছানার পানি ঝরে এলে এতে 1/2 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ ময়দা ও চিনি মিশিয়ে নিন। সামান্য একটি ঘি দিন। ঘি সম্পূর্ণ অপশনাল। উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে হাতে মথে নিন যতক্ষণ না স্মুথ হয়ে আসে। এরপর ছোট ছোট গোল বল তৈরি করুন। ছানার বল নরম ও স্পঞ্জি হতে হবে, তাই ভালোভাবে মথা খুব। এবার ছানার বলগুলোকে চিনি শিরায় রান্না করব যাতে এটি একদম সফট ও স্পঞ্জি হয়। একটি বড় পাত্রে 1 কাপ চিনি ও 4 কাপ পানি নিন এবং মিডিয়াম আঁচে ফুটতে দিন। এতে একটি এলাচ ও সামান্য দারুচিনি দিয়ে ফুটতে দিন যাতে হালকা সুগন্ধ আসে। পানি ফুটে হালকা বুদবুদ উঠতে শুরু করলে ছানার বলগুলো আস্তে আস্তে করে দিয়ে দিন। সকল ছানার বলগুলো দেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করুন। এরপর আরো 5 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিন যতক্ষণ না বলগুলো ফুলে যায়। রান্না হয়ে গেলে বলগুলো তুলে রাখুন। এখন বাদাম মালাই তৈরি করার জন্য একটি ব্লেন্ডারে কাঠবাদাম ও কাজু বাদাম নিন। এতে 1 কাপ দুধ অ্যাড করে ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না এটি একদম স্মুথ হয়ে আসে। মালাই তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে 1 কাপ চিনি, 2টি এলাচ ভেঙে ও 1টি দারুচিনি দিন। এতে অল্প পানি দিয়ে ক্যারামেল তৈরি করুন। ক্যারামেল তৈরি হয়ে গেলে এতে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ক্যারামেলের দুধ মেশানোর সময় একটু সময় লাগবে, অপেক্ষা করুন, আতঙ্কিত হবেন না। ক্যারামেল ধীরে ধীরে দুধের সঙ্গে মিশে যাবে। এরপর এতে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিন। ক্যারামেল মিশ্রণটি ঘন হয়ে এলে আবারও 1 কাপ দুধ অ্যাড করে দিন। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এলাচ ও দারুচিনিগুলো তুলে ফেলুন। ব্লেন্ড করা বাদামের মিশ্রণটি মালাইয়ের মধ্যে ঢেলে দিন, হালকা জাল দিন। রান্না করা ছানার বলগুলোতে গরম গরম বাদাম মালাই ঢেলে দিন। এরপর 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন।